আমার ঘরে হামলা কেন? প্রশাসন জবাব দে। চাকরি আছে, বেতন নাই, এমন কোন দেশ নাই। শুনছি না ভালো পুলিশ আসছে, আগের পুলিশ বিদায় করছে, বদলায় নাই। ওদের রক্তে রক্তে দোষ। শেখ হাসিনা ওদেরকে রক্তে জন্মে দোষ দিয়ে গেছে। শেখ হাসিনার দালাল। শেখ হাসিনা গেছে ঠিকই, দালাল রাইখে গেছে। পুরাই পড়ছে আমি। আর এই জায়গায় পিটান দিয়েছে, 3টে পিটান দিয়েছে ভাই, একটা না পাও ধরতে চাইছি ভাই, আমি পাও ধরে পিটান দিয়ে নামি যায়। বোরকা পেছাই পুরাই পড়ছি। কি আর বলবো ভাই, আমাদের শিক্ষকের কোনো মর্যাদা নাই। এইটাই কি আমাদের অপরাধ যে আমাদের শিক্ষকের মর্যাদা দেয় না? আজকে দীর্ঘ 40টা বছর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করে না, বেতন ভাতা দেয় না, 500 টাকা স্যালারি ছিল। ইবতেদায়ী মাদ্রাসারও প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করে নিয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে নেয় না। এইটাই কি আমাদের অপরাধ? পিছনে মেরেছে, পাড়া জড়ায় ধরেছে যে ভাই মারেন না, আমরা শিক্ষিকা। তারপরে পুলিশ শিক্ষক এমন করে মেরেছে, পড়ে গেছি। এই বোরকা এরকম করে ধরে উঠায় এরকম ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আপনারা চাকরি করেন, বেতন পান, আমরা বেতন পাই না। আমি এখানে জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আমাদের জাতীয়করণ ঘোষণা দেব, নয়তো বা তোমরা আমাদেরকে যদি গুলি করো তাহলে আমরা এখানে শেষ হয়ে যাই। তবু আমি এই অপমানের জীবন আমরা চাই না। হয়তো মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা চাই, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, নয়তো বা 24শে গণ-অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব সন্তানেরা জীবন দিয়েছে, যদি তাদের রক্তের ঋণ শোধ করতে চান, আমি তাদের একজন মা। আমার ছেলে মেয়েও একজন আপনার লালবাগ কলেজে পড়ে এবং একজন বদরুন্নেসা কলেজে পড়ে। আমার মেয়ে সমন্বয়ক ছিল বদরুন্নেসা কলেজে এবং ট্রাফিক ডিউটিও করেছে আমার ছেলে মেয়ে। লাঠি চার্জ করা হয়েছে ভাই। যে যেমন পারছে লাঠিটা পিটেছে। কোন কোন জায়গায় মারা হয়েছে ভাই আপনাকে? ভাই মাজাতে বেশি, পায়ে এবং মাজা। কোন জায়গায় মেরেছে? প্রথমে আগে আমাকে কলার ধরছে, কলার ধরে ধাক্কা মারছে, ধাক্কা মারে শরীরের সমানে লাঠি চার্জ। 5টা বাড়ি মারছে পিছনে, এই পাশে মারছে 2টে, এই পাশে মারছে 3টে। এই 2টা হাত আমি লড়াইতে পারতেছি। আমি নিশ্চিত আমার 2টা হাত ফেটে গেছে। এখন দেখেন, এতক্ষণ তো বুঝতে পারিনি, এখন ফুলে গেছে, হাত নড়াইতে পারতেছি না, এখন বুকে পিঠে চাপ হইতেছে। তলপেটে এখানে আঘাত করেছে, তো সেটা নাকি পুলিশের কাছ থেকে হয়েছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক এবং কোনো অবস্থাতেই কাম্য না। আপনারা দেখছেন যে আমরা এখানে ব্যারিকেড দিয়ে রাখছি, তারা কিন্তু সেই পয়েন্ট রক্ষা করেনি। তারা ব্যারিকেড ভেঙে, আমি সামনে ছিলাম ওসি সহ, তার ধাক্কা দিয়ে আমাদের ফেলে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু প্রায় 100 জন ওই পাশে চলে গিয়েছে। পরে তাদেরকে শান্ত করার জন্য, তাদেরকে আমরা সতর্ক করার জন্য পানি তাদের উপরে আমরা অ্যাপ্লাই করছি।